আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব একটি দোয়া সম্পর্কে, যা আপনি সিজদারত অবস্থায় 10 বার পাঠ করলে মহান রব্বুল আলামিন আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। প্রিয় দর্শক, পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আমরা কে না চাই আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক? আমরা সবাই চাই আমি আল্লাহ তাআলার কাছে যা চাই তিনি যেন তাই পূরণ করে দেন। আমরা সবাই চাই আল্লাহ তাআলার প্রিয় হতে। প্রিয় দর্শক, আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন। কারণ সিজদার মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় যায়। তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যে কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন তাই পাবেন। তাই প্রিয় দর্শক, এই জন্য আমাদের মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়াকিন ও ইখলাস থাকতে হবে। মনে রাখবেন, দোয়া বা আমল রব্বুল আলামিনের দরবারে কবুলিয়তের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে। প্রিয় দর্শক, নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার মনের আশা পূর্ণ হবে। প্রিয় দর্শক, আমলটি করার নিয়ম হলো, এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদের নামাজের সময়। কিন্তু এই আমলটি আপনি ফরজ নামাজের সিজদায় করতে পারবেন না। বিশেষ করে এটি করতে হবে নফল নামাজ তথা তাহাজ্জুদের নামাজের সময়। কেননা তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে। আর হাদিস শরীফে আছে, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের কার কি লাগবে আমার কাছে চাও, আমি তা পূরণ করে দিব। কে অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি অভাব মিটিয়ে দিব। কে ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিব। আল্লাহু আকবার। তখন যদি আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সিজদারত অবস্থায় 10 বার এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত, যেটি আমরা সব সময় মোনাজাতে পড়ে থাকি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে রব, আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার। হে প্রভু, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সিজদারত অবস্থায় প্রথম সিজদায় হোক, দ্বিতীয় সিজদায় হোক কিংবা প্রতি রাকাতেই হোক, সিজদার তাসবিহ পাঠ করে সিজদারত অবস্থায় এই দোয়াটি দিল থেকে খালিস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে 10 বার পাঠ করেন। 10 বার পাঠ করার পর নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপর আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। এজন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহ তাআলার যত ওলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তাআলার নিকটতম বান্দা রয়েছেন, একমাত্র তাহাজ্জুদ নামাজের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে। এজন্য বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজের সিজদার মধ্যে 10 বার কোরআনের এই আয়াতটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন ও সিজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং আপনার সকল চাওয়া, সকল অপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল বাজিয়ে দিবেন। ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকাল সন্ধ্যায় বেশি বেশি জিকির ও তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।